মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা, আর তোমরা আমার আগের ব্লগটা দেখতে পাবে যে আগের দিনকে আমি ননদের বাড়িতে এসেছিলাম রাত্রেবেলা। তো এখন সকাল 11টা বাজে, এখান থেকে সোজা আমি পুরো দেখো রেডি হয়ে গিয়েছি শাড়ি টাড়ি পরে। তো এখান থেকে যাব ওই বাড়িতে, আর ওই বাড়ি মা রেডি হয়ে আছে, মানে শাশুড়ি মা রেডি হয়ে আছে। তো তিনজন মিলে আমরা চলে যাব পুজো দিতে, কারণ ওখান থেকে প্রায় 15 মিনিটের মতো মনে হচ্ছে অটো বা বাস ফাস ধরে যেতে হবে, আমি ঠিক জানি না। তো ওখান থেকে চলে যাব পুজো দিতে। তো চলো, আর এখন বেশি বক বক করার টাইম নেই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শাশুড়ি মা যেতে বলেছিল 10:30, মানে এখান থেকে বের হতে বলেছিল। তো এখন বাজে 11টা, এখনও বেরোনো হয়নি, একটু দেরি হয়ে গিয়েছে। তো চলো, আর বেশি বক বক না করে তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায়। 15 minutes later. এই তো A few inches later. বাস থেকে নেমে চলে এসেছি আমরা মন্দিরে। তো আজকে এসেছি ট্যাংরা শীতলা মায়ের মন্দিরে। তো মন্দিরে আসার কারণ হচ্ছে যে আমার নামে একটা মানসিক আছে, তো আজকে মা মানসিকটা চুকিয়ে দেবে। আমার পক্স হয়েছিল, ওই জন্য মা বলেছিল যদি সেরে যায় তাহলে মানসিকটা চুকিয়ে দেবে। তো আজকেই তাই মা এসছে গন্ডি দিয়ে পুজো দিয়ে আমার মানসিকটা চোকাবে। আর আমি এখানে মন্দিরে পা ধুয়ে নিয়েছি, আর মা এদিকে স্নান করছে। তো স্নানের শেষে যাবে গন্ডি দিতে। তো মা এখানে গন্ডি দেওয়া শুরু করে দিয়েছে। এইভাবে গন্ডি দিয়ে দিয়ে পুরো মন্দিরটা 3 পাক ঘুরবে। তো এটাই মানসিক ছিল। আরও কী কী নিয়ম মেনে মা আমার মানসিকটা চোকায়, তো পুরো ব্লগটা দেখতে থাকে। তো ফ্রেন্ড, আমরা হচ্ছে অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 4টে। আর বাড়িতে এসে রান্নাবান্না করলাম, তারপরেই খাওয়া হলো। কারণ যাওয়ার সময় শাশুড়ি মা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গিয়েছে, তার জন্য আর রান্নাটা করতে পারিনি, আর কাজকর্ম ছিল তার জন্য। তো আমি চলে এসেছিলাম 3টের দিকে, মানে আমি আর দাদাভাই চলে এসেছিলাম, আর বাবাও ছিল। তো 3টের দিকে চলে এসে তারপরে রান্নাবান্না করে তারপরে আমরা সবে খেলাম। তো এখন বসে আছি, দেখো জানালার এখানে বসে আছি। আর আমরা 7টা কি 8টার দিকে আবার বেরোবো
বেরোবো বলতে আবার ননদের বাড়ি ব্যাক করব, কারণ আমাদের এখান থেকে আধ ঘন্টার মতো লাগে স্টেশন। হ্যাঁ, আধ ঘন্টা 15 মিনিট এরকম তো লাগবেই। তো আধ ঘন্টা যাই হোক, তো এখান থেকে অতটাই লাগে। এবার কালকে সকালবেলা আমাদেরকে যেতে হবে, কারণ তোমাদের দাদা দোকানে জয়েন করবে, তার জন্য আমরা মানে অত সকালবেলা উঠে এখান থেকে যেতে পারবো না। তার জন্য এই রাত্রেবেলা এখন আমরা চলে যাব ননদের বাড়িতে, মানে 8টার দিকে চলে যাব। তো ওখানে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে রাতটুকু থেকে তারপরে সকালবেলার দিকে আমরা রওনা দেবো সোজা বাড়ি। চলো তোমরা দেখতে থাকো আর পরে কথা হচ্ছে। তো এখন বাজে সন্ধ্যা 7:30। তো এখনই আমরা রওনা দেবো, মানে দিদির বাড়িতে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, মানে আমার ঘরটা একটু দেখায়, তোমরাও দেখলে আর আমারও একটু স্মৃতি থেকে গেল, কারণ আবার কবে না আসবো। তো যাই হোক, তো চলো আমার ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেক আগে। বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এদিকে ওষুধ দোকানে এসেছি, কারণ হচ্ছে দিদিভাইয়ের খুবই গ্যাস হচ্ছে, মানে অনেক অবেলাতে ভাত খেয়েছে, তো ওই জন্য খুব গ্যাস হয়ে গেছে। ওই জন্য একটা প্যান্ডি আর একটা ইনো নিয়ে নিয়েছি, মানে ব্যাকআপ হিসাবে যদি রাত্রেবেলা কোনো সমস্যা হয়। তো চলো আমরা এখন বেরিয়ে গেছি ওষুধ কিনে, এবার আমরা দিদিবাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এই আমাদের টোটো চালক, এই আমাদের গাড়ি প্যাসেঞ্জার, রে রে রে। এপারে কার একটা ব্যাগ, এপারে পিছনে ব্যাগ রেখেছে। এই আমাদের ড্রাইভার টোটো চালাচ্ছে, টিং 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 টিং। কোথায় যাবে কোথায়? ও টোটোওয়ালা কোথায় যাবে? তো ফ্রেন্ড, আমরা হচ্ছে কি চলে এলাম দিদির বাড়িতে। তো বললাম তো এখানে পৌঁছে গিয়েছে, আর আমার এতটাই শরীর খারাপ লাগছে যে মানে মাথার যন্ত্রণা করছে। সারাদিন ধরে এত জার্নি হয়েছে, আর বাসে তো আমি উঠি না, ওবেলা তো তোমাদেরকে বলাই হয়নি। তো বাসে উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আসার সময় মানে অটোতে করে এসেছি, যাওয়ার সময় যখন বাসে গিয়েছিলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর সেই থেকে আমার আর উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তার জন্য ওই বললাম 4:30টার সময় খেয়েছি, আমার অভ্যাস নেই ওটা। তো খেয়ে আমার গ্যাস মতন হয়ে গিয়েছে, তো তার জন্য এত শরীর খারাপ লাগছে। তো এই মাত্র এলাম। আর এর জন্য এই প্যান্ডি আর এই একটা ইনো ওই যে ব্যাকআপ আমি হিসাবে রেখে দিয়েছি। ও বললো যে পেট ব্যথা করছে, একটা প্যান্ডি আর একটা ইনো ব্যাকআপ হিসাবে রেখে দিয়েছি, যদি খুব পেট ব্যথা করে তাহলে একটা প্যান্ডি আর ইনো খাইয়ে দেবো। হ্যাঁ, আমি একটা গ্যাসের ওষুধ ওখান থেকে খেয়ে এসেছি। তো ভাবলাম যে খুব যদি বাড়াবাড়ি হয় তখন তো হয়ে যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না, কারণ খুবই শরীর খারাপ লাগছে। এখনই ড্রেসগুলো ছেড়ে নেব, তো ভাবলাম ব্লগটা শেষ করি। তো চলো, এই পর্যন্ত আজকের আমার ব্লগ। তো ভালো লাগলে যে যেগুলো করার সেগুলো করে দিও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।